আসসালামু আলাইকুম। আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমাদের ভিডিওর আলোচনার মূল বিষয় হলো চায়নাতে যারা পরিবার সহ আসবেন তাদের বাংলাদেশ থেকে কী ধরনের পরিকল্পনা এবং কী ধরনের প্রস্তুতি নিয়ে আসতে হবে। সাথে আছে আমাদের একজন অতিথি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, আমরা ভিডিও শুরুতে আপনার একটু পরিচয় জেনে নিই। আমি আকাশ মাহমুদ। আমি চংচিনে ইউনিভার্সিটিতে পিএইচডি করতেছি। আমার পিএইচডি মেজর হলো টিচার এডুকেশন। তো আমি এখানে এই বছরই এনরোলমেন্ট নিচ্ছি আর কি। আচ্ছা ভাই, আপনার হলো চায়নাতে প্রথম আসা কখন, কত সাল থেকে? আমি চায়নাতে 2016 সালে এসেছি। 2016 সালে এসেছেন, তখন থেকেই তো আপনার পরিবার সহ আসছিলেন আপনারা সবাই, তাই তো? হ্যাঁ, আমি তখন ইসমাল সহকারে এসেছিলাম। আচ্ছা, সবাইকে বলি, আমাদের আকাশ ভাই আছেন, ওনার ওয়াইফ আছেন এবং আরও দুজন বাচ্চা আছেন। প্রথমে যখন ওরা আসছিলেন তখন একজন ছিল, এখন তারা দুজন, মোট 4 জনের ফ্যামিলি নিয়ে চায়নাতে আসেন 2017 সাল থেকে। এবং তার অভিজ্ঞতা নিয়ে আসলে কোনো সন্দেহ নাই। আমরা আশা করব তার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। আচ্ছা, আমরা হলো প্রস্তুতি দুই ভাগে করব, বা আপনার চায়নাতে আসার পূর্বে দেশে থাকতে এবং চায়না আসার পরে কী ধরনের প্রস্তুতি নিতে হবে সেটা আমি আকাশ ভাইয়ের কাছ থেকে জিজ্ঞাসা করবো। প্রথমে ভাই, দেশ থেকে আসার সময়ে কোনো একটা পরিবার, সে হোক 2 জনের, 3 জনের অথবা বড় ফ্যামিলি 4 জনের, সেক্ষেত্রে তারা কী ধরনের প্রস্তুতি নিতে পারে? যেমন আমরা বলতে পারি যে তাদের কী ধরনের জামা কাপড় কিনতে হবে কিনা, বা না কিনলে এখানে এসে হবে কিনা, ঔষধ কিনে আনবে কিনা, কী ধরনের ডকুমেন্টস তারা তৈরি বা প্রস্তুতি নিয়ে আসবে। তারপরে আমরা হিসাব করতে পারি মোবাইল অ্যাপস বা সফটওয়্যারের কথা, আবার তারপরে বইপত্র অথবা অন্যান্য পড়ার জিনিসপত্র। তার সঙ্গে আপনার হলো কী ধরনের টাকা পয়সার ক্ষেত্রে, যেমন ডলার আনবে না আরএমবি আনবে, কত পরিমাণ আনতে হয়। আমরা এক এক করে শুরু করবো ইনশাআল্লাহ।